This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর বাংলার দিকে, কারণ বাংলার এই মুহূর্তে যে অবস্থা, তাই প্রতিটা মুহূর্তে টিভি9 বাংলা সেই দিকে নজর রাখছে। মেদিনীপুর, হাওড়া, হুগলির মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো বন্যার কবল থেকে মুক্তি পায়নি। এর মধ্যে এই গঙ্গার ভাঙনে ত্রাহি ত্রাহি রব মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। ভয়াবহ ভাঙনের কবলে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহাপুর গ্রাম। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ছবিটা দেখুন, ভাঙনের গ্রাসে কয়েকশো মিটার জমি। ভাঙন শুরু হতেই গ্রাম ছেড়ে অন্য কোথাও আস্থানার খোঁজে দিশেহারা কয়েকশো পরিবার। বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা। লাল সতর্কতা জারি রয়েছে শামশেরগঞ্জ সহ একাধিক গঙ্গা লাগোয়া এলাকায়। বাড়ি আজকে 32 দিন হলো, কোনো ব্যবস্থা হয়নি এখন হলো। আমাদের ব্যবস্থা করে দিতে হবে এমএলএ কে। আমাদের তো আর কিছু নাই। আমাদের বাড়ি পুরোটাই পড়ে গেছে, আমরা থাকার জায়গা পাই না। এখানে এসছি তো আমাদের ঘর পাইনি, বাইরেই থাকছি। মানে স্কুলের গ্রাউন্ডের বাইরে বারান্দাতে থাকছি। বারান্দাতে কোনো ঘর পাওয়া যায়নি? না, কিছুই পাওয়া যায়নি। কোনো হেল্প করেছো? কিছু না, ঘর বাড়ি কিছু না। এখন আমরা কি খাবো, কোথায় থাকবো, আমরা সেটাই চাইছি। আমাদের ছেলে মেয়েরাকে কি খাওয়াবো, কোথায় ছেলে মেয়ে নিয়ে যাব, এগুলার ব্যবস্থা করে দিতে হবে। গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়েছে, বিপদসীমার ঊর্ধ্বে বইছে জল, কিন্তু শামশেরগঞ্জের এই এলাকার মানুষজন দীর্ঘদিন থেকেই ভাঙনে ক্ষতিগ্রস্ত। তারা এসে স্কুলে ঠাঁই নিয়েছে, কেউ হয়তো স্কুলের মধ্যে ঘর পেয়েছেন, কেউ হয়তো সেটাও জোগাড় করতে পারেননি, কিন্তু পেটের টানে তাদের যে কাজ বিড়ি বাঁধা সেই সব কাজ চলছে। তবে সরকারের পক্ষ থেকে সেরকমভাবে এখনও পর্যন্ত সহযোগিতা করা হয়নি এইসব মানুষজনের জন্য। এইসব মানুষজনের জন্য ভাবেনি কেউই। তারা এখন ভিটে হারা হয়ে কোথায় যাবেন, কি করবেন। স্কুল তো তাদের কাছে স্থায়ী সমাধান নয়, তারা চাইছে স্থায়ী সমাধান। সরকার তাদের জন্য ব্যবস্থা করুক এবং তাদের কোথাও একটা আশ্রয়ের আস্থানা ঠিক করে দিক। তবে যে বিপদসীমার ঊর্ধ্বে জল বইছে তারও আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এলাকায়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। মুর্শিদাবাদের ছবিটা দেখালাম আপনাদের, এরপর নদিয়ার ছবিটা দেখাবো। ভাগীরথী তীরে বাঁধ ভেঙে বিপত্তি নদিয়ার বিস্তীর্ণ এলাকা। শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের 5টি গ্রাম ভেসে গেছে জলের তোড়ে। ভেসে গেছে যাতায়াতের সম্বল একমাত্র রাস্তা। প্রচুর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুজোর আগে মাথায় হাত পড়েছে গ্রামবাসীদের। মানে আর একটু বাড়লি আরো বিপদ হতো। তাহলে চাষের জমি সমস্ত কিছু জলের তলে? সব ডুবে গেছে। জল কি আরো বাড়ছে? আমাদের সব চড়া এলাকা তো, সব ডুবে গেছে। হ্যাঁ, জল আজকে একটু মরা। তাহলে এখন এই নৌকাতেই ভরসা? হ্যাঁ, নৌকাতেই ভরসা। সমস্ত গ্রামের মানুষ তো বিপদে পড়ে আছে। চাষের জমি সব ডুবে গিয়েছে। তারপরে এই যে জল খাবো সাপ ফাপ যা পোকা মাকড় সব গ্রামে বিপদে পড়ছে। এটা মর্মান্তিক অবস্থার মধ্যে প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের পটল, ঝিঙে, উচ্ছে, এসব ধান, পাট, বহুত কিছু ক্ষতি হয়েছে। বেশ কয়েকটা গ্রাম তো প্লাবিত হয়েছে। 5টা গ্রাম একদম ফ্ল্যাট হয়ে গেছে।